কি বলছো? বন মানুষ? তোমার কি মাথা রাতা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই কৃষ্ণনগরে বন মানুষ কোথা থেকে আসবে? হ্যাঁ, না গোপাল না, আমি সত্যি বলছি। আমাকে বিশ্বাস করো, রোগা আর চিপচিপে চেহারা আর গা ভর্তি রংকালি মাখা। উফ, এ ভাবলেই শরীরটা কিরকম ওই শিউরে উঠছে। আর একটু হলেই আমাকে তুলে নিয়ে যেত। কোনো রকম ভাবে পালিয়ে এসেছি। হ্যাঁ, ভোলা ময়রাকে দেখে মনে হচ্ছে বেচারা ভালোই ভয় পেয়েছে। তাহলে কি সত্যি সত্যি কৃষ্ণনগরে বন মানুষ এলো? না না, বন মানুষের ব্যাপারটা এত হালকা ভাবে নিলে তো চলবে না। ভোলা ময়রা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না। যেভাবেই হোক আমাকে জানতেই হবে, আর এই বন মানুষ রহস্যটা উদ্ঘাটন করতে হবে। শোনো, আগামীকাল আমি এই রাজবাড়িতে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। তোমরা সবাই কিন্তু মধ্যাহ্নে আমার এখানে আহার সারবে। বাবা বাবা, এ তো বড় আনন্দের কথা। মহারাজের ভোজ বলে কথা, সবাই এবার ভুলে যাবে তাদের ব্যথা। মহাভোজ! তার মানে তো মহারাজ ভালোই অর্থ ছড়াবেন। এইবার কায়দা করে মহারাজের থেকে একটা দায়িত্ব নিয়ে নিতে হবে, যদি একটা একটু ভরা যায়। ইয়ে মানে বলছিলাম কি মহারাজ, যদি কোনো কাজের দায়িত্ব দিতে হয় তাহলে আমাকে দিতে পারে। কি তোমাকে দায়িত্ব দেব? না না বাবা, থাক। আগের অভিজ্ঞতা থেকে আমার ঢের শিক্ষা হয়েছে। তোমাকে কোনো কাজের দায়িত্ব নিতে হবে না, আমি নিজেই সবটা সামলে নেব। হ্যাঁ ইয়ে মানে মহারাজ। হ্যাঁ, তবে গোপাল, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না মহারাজ, কি করতে হবে? মিষ্টিটা তুমি খুব ভালো বোঝো, তাই দই মিষ্টির দায়িত্বটা তোমাকেই নিতে হবে। আচ্ছা বেশ, আপনার কয় হাঁড়ি দই মিষ্টি লাগবে আমাকে বলে দেবেন, আমি ভোলা ময়রাকে বলে দেব। বাহ বাহ মহারাজ বাহ, আমাকে সরিয়ে আপনার নয়নের মণি গোপালকে আপনি দায়িত্বটা দিয়ে দিলেন। ঠিক আছে ঠিক আছে, আমাকে অপমান করার এই শোধ আমি তুলবই। গোপালকে যদি মহারাজের চোখের বিষ করে তুলতে না পারি, তাহলে আমি এই রাজ্যের কি যেন, হ্যাঁ, মন্ত্রী না। ভোলা ময়রা, তাহলে যেই যে মিষ্টিগুলো বললাম ঝটপট বানিয়ে ভালো দেখি। আর হ্যাঁ, মিষ্টিগুলো যেন একদম টাটকা হয় আর যেন ঠিক সময়ে পৌঁছে যায়, ঠিক আছে? আরে গোপাল দাদা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আচ্ছা, আমি কি তোমাকে কখনো ওই খারাপ জিনিস দিয়েছি? আগুন আগুন জ্বলছে আমার মাথায়, আগুন জ্বলছে। হ্যাঁ, এই আগুন প্রতিশোধের আগুন। যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছি, এই আগুন কিছুতেই নিভবে না। না, শোন, গোপালকে মহারাজের সামনে খারাপ করার একটা উপায় আমার মাথায় এসেছে। কিরে, পরিষ্কার তো? একেবারে জলের মতো। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ধরুন আপনার কাজ হয়ে গেছে। আগুন আগুন জ্বলছে মাথায়, আগুন। না, অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি দই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারলেই বাঁচি। এই এই চল চল চল, হুট হুট হুট। আরে রে 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 রে। ওরে বাবা, এরা আবার কারা? তাড়াতাড়ি ওই মিষ্টি আমাদের দিয়ে দে, নইলে হারে রে 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 রে। ইয়ে মানে ওই আপনারা কারা? আমরা কারা? আরে রে 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 রে। আমরা বন মানুষ, মাছ মাংসের সাথে মানুষকেও চিবিয়ে চিবিয়ে খাই। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তাহলে তাড়াতাড়ি ওই হাঁড়িগুলো আমাদের দিয়ে দে। কিন্তু কিন্তু এগুলো তো রাজবাড়ির জন্যে। ঠিক সময়ে এগুলো পৌঁছে দিতে না পারলে মহারাজ আমাকে শুলে চড়াবেন। তাহলে তুই চল আমাদের সাথে, আজ অনেক দিন হয়ে গেল জ্যান্ত মানুষ খাইনি। এই ধর ওকে, ওকে ধর 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 ধর। না 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 না। ওরে বাবা রে, পালাই পালাই আমি পালাই। কি ব্যাপার গোপাল, মিষ্টি কোথায়? সবাই তো চলে এসেছে, আর বেলাও অনেক হলো। খাওয়া দাওয়া তো এবার শুরু করতে হবে নাকি? ইয়ে মানে মহারাজ, আমিও সেটাই ভাবছি, এত দেরি হয়ে গেল, ভোলা ময়রা এখনো আসছে না কেন?
আমি বলি কি মহারাজ, আপনি বরং সবাইকে নিয়ে ভোজনের অনুষ্ঠানটা শুরু করুন, দেখবেন তার মধ্যেই মিষ্টি চলে আসবে। চাতক পাখির মতো অপেক্ষা করে থাকলেও মিষ্টি আর এখানে আসবে না গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো, বুঝলে? চলো চলো, খেতে চলো। মহারাজ, রান্নাগুলো একেবারে দারুণ হয়েছে। খাও খাও খাও, মন ভরে খাও। মহারাজ, আজকে সবার পেট ভরবে কিন্তু মন ভরবে না। কেন, এই কথা কেন বলছো? বলছি কারণ সবার তো খাওয়া প্রায় শেষের পথে, কিন্তু এখনো তো মিষ্টি এলো না মহারাজ। আজকে মনে হয় সবাইকে মিষ্টি মুখ না করেই রাজবাড়ির মহাভোজ শেষ করতে হবে। না 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 না, এসব তুমি কি বলছো? রাজবাড়ির কোনো শুভানুষ্ঠান মিষ্টি ছাড়া কোনোদিন হয়েছে? আগে হয়নি, তবে এইবার হবে। মহারাজ, আপনি গোপালকে মিষ্টির দায়িত্বটা দিয়ে বড় ভুল করে ফেললেন। ওর তো নিজেরই সময়ের কোনো ঠিক ঠিকানা নেই, ও আবার ঠিকভাবে দায়িত্ব কিভাবে পালন করবে? দায়িত্ব কিভাবে পালন করতে হয় ওকে আজ আমি বেশ ভালো করে বুঝিয়ে দেব। লেগেছে লেগেছে লেগেছে, আগুন লেগেছে। দাঁড়ান 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 মহারাজ, দাঁড়ান, আমি আসছি। কি ব্যাপার, ভোলা মহারা এত দেরি করছে কেন? এত দেরি তো হওয়ার কথা নয়। না, আমি কি একবার গিয়ে দেখবো? হ্যাঁ, তাই বরং যাই। ওই যে দেখুন দেখুন মহারাজ, দেখুন কেমন পালিয়ে যাচ্ছে দেখুন। এই 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 গোপাল, গোপাল দাঁড়াও দাঁড়াও বলছি। আরে ওই তো মহারাজ চলে এসেছেন। কি ব্যাপার গোপাল, কোথায় যাচ্ছ? দেখুন না মহারাজ, ভোলা ময়রা এখনো আসছে না, তাই ভাবছি যাই একটু গিয়ে দেখে আসি। ভোলা ময়রা তো এমনটা করে না, কোনো বিপদ আপদ হলো কিনা বুঝতেও পারছি না। যাবে, একেবারে বিদে হবে। তোমার মুখও যেন আমায় আর দেখতে না হয়। মানে আমি ঠিক বুঝলাম না মহারাজ। মহারাজ বলতে চাইছেন তোমাকে আর আজকে থেকে রাজবাড়িতে আসতে হবে না। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার দোষটা কি? আবার দোষ জানতে চাইছো? আস্পর্ধা, দায়িত্ব নিয়ে ঠিকমতো পালন করতে পারোনি, তোমার জন্য মহারাজের মাথা নিচু হয়ে গেছে। যাও 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 যাও, আর কথা বাড়িও না গোপাল। মহারাজ মহারাজ আমার কথাটা শুনুন। না 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 না, তোমার আর কোনো কথা মহারাজ শুনবেন না। ওই যে দরজাটা, ওইদিকে দরজা, হ্যাঁ, গুটি গুটি পায়ে চলে যাও তো দেখি, নইলে আমাকে আবার সেপাই ডাকতে হবে। এই ন্যাপলা, আস্তে মারবি। প্রতিবার তুই জোরে মারিস আর বল গিয়ে পড়ে ওই জঙ্গলে। তারপর বল খুঁজতে খুঁজতে সময় চলে যায়, খেলা আর হয় না। আস্তে করব। দিলি তো বলটা জঙ্গলে ফেলে। ধুর, ভালো লাগে না, আবার বলটা খুঁজতে জঙ্গলে যেতে হবে। চল। কোথায় যে গেল বলটা? রোজ রোজ বলি আস্তে মারবি আস্তে মারবি, আমার কথা শোনেই না। আরে কারা যেন হাসছে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কারা হাসবে? এই ভূত নয় তো? এই, তুই চুপ কর তো। এই দিনের বেলা ভূত কোথা থেকে আসবে? ওই যে আবার হাসির শব্দ। এই পুটি, শব্দটা ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। চল তো একবার গিয়ে দেখি। যাবি? হ্যাঁ, আয় না, দেখি না। এই রং গালি মেখে থাকা যায় নাকি? আরে, এ তো বটা ঘটা। কিন্তু ওরা এখানে কি করছে? আর মুখে কি সব রং কালি মেখেছে, আবার পাতা দিয়ে পোশাক পরেছে। নিশ্চয়ই কোনো খারাপ মতলব এটেছে, বুঝেছিস? নইলে এরকম কেন সাজবে? নে বোটা, আয় আয় তাড়াতাড়ি আয়, এই হাঁড়ির দইটা খেয়ে ফেলি, চল। হ্যাঁ হ্যাঁ, খোল খোল, যা খাবার এক্ষুনি খেয়ে নিতে হবে, বুঝলি? মন্ত্রীমশাইয়ের হাতে পড়লে সব বেহাত হয়ে যাবে, ছুটি দেবেন না। দেবে না বললেই হলো, এইবার আদায় করেই ছাড়বো। কত কষ্ট করে ওই মন্ত্রী মশাইয়ের কথা মতো বন মানুষ সেজে ভোলা ময়রাকে ভয় দেখিয়ে দই মিষ্টি সব হাতালাম। এগুলো কি ওই এমনি এমনি করে দেব? সত্যি গোপাল দাদাকে বিপদে ফেলার জন্য মন্ত্রীমশাই কিন্তু চালও চালতে পারেন। দেখ যে এতক্ষণে মহারাজ গোপাল দাদাকে তৃণধোলাই করছেন। সে আর বলতে। এরপর আবার ওই বাকি মিষ্টিগুলো মন্ত্রী মশাইকে তো দিয়ে আসতে হবে। কিরে, তোরা শুনলি তো? হ্যাঁ পুটি, এরা তো গোপাল দাদুকে ফাঁড়ে ফেলার চেষ্টা করছে রে। আর দেরি
দেরি করা ঠিক হবে না। আমাদের এক্ষুনি গোপাল দাদুকে সবটা জানাতে হবে। চল চল চল। কি কি বলছো? বন মানুষ? তোমার কি মাথা রাতা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই কৃষ্ণনগরে বন মানুষ কোথা থেকে আসবে? হ্যাঁ, না গোপাল না, আমি সত্যি বলছি। আমাকে বিশ্বাস করো, রোগা আর ছিপছিপে চেহারা আর গা ভর্তি রংকালি মাখা। উফ, এ ভাবলেই শরীরটা কিরকম ওই শিউরে উঠছে। আর একটু হলেই আমাকে তুলে নিয়ে যেত। কোনো রকম ভাবে পালিয়ে এসেছি। হ্যাঁ, ভোলা ময়রাকে দেখে মনে হচ্ছে বেচারা ভালোই ভয় পেয়েছে। তাহলে কি সত্যি সত্যি কৃষ্ণনগরে বন মানুষ এলো? না না, বন মানুষের ব্যাপারটা এত হালকা ভাবে নিলে তো চলবে না। ভোলা ময়রা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না। যেভাবেই হোক আমাকে জানতেই হবে, আর এই বন মানুষ রহস্যটা উদ্ঘাটন করতে হবে। দাদু, ও দাদু, দাদু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে পুঁটির গলা না? আরে হ্যাঁ, পুঁটি তো। সাথে ন্যাপলা গুলটে ওরাও তো রয়েছে দেখছি। দাদু দাদু, তোমার বাড়িতেই যাচ্ছিলাম। যাক, ভালো হলো, রাস্তাতেই দেখা হয়ে গেল। কি হয়েছে? দাদু, তোমার বিরুদ্ধে ঘোরতর চক্রান্ত করা হয়েছে। চক্রান্ত? কিসের চক্রান্ত? আমরা ওই পূব দিকের মাঠে বল খেলছিলাম। খেলতে খেলতে বলটা জঙ্গলে চলে গেল। তারপর কোন মানুষ সেজে ভোলা ময়রাকে ভয় দেখিয়ে দই মিষ্টি সব হাতালাম। কি বলছিস? বটা ঘটা? হ্যাঁ দাদু, আমরা নিজের চোখে সবটা দেখেছি। দাদু, এই সব কিছুর পিছনে রয়েছে ওই মন্ত্রী মশাই। তুমি কিছু একটা করো গোপাল দাদু। করতে তো হবেই। ওই মন্ত্রী বেটাকে এবার এমন জব্দ করবো, ওই বেচারা পালিয়ে কুল কিনারা পাবে না। হ্যাঁ, শুধু তোরা আমার সাথে থাকিস, বুঝলি? আমরা আছি, আমরা সবাই তোমার সাথে আছি। ভালো করে কাজ কর, যেন দেখে বোঝা না যায় এগুলো নকল মিষ্টি। আচ্ছা দাদু, এই নকল মিষ্টি দিয়ে কি হবে? কি হবে? কালই দেখতে পাবি কি হবে। মন্ত্রী মশাই, তৈরি হন। শোন, মন্ত্রী মশাই এই সময় রাজসভাতে রয়েছেন। এইটাই একমাত্র সুযোগ। এই সুযোগে আমাদের পুরো কাজটা সেরে ফেলতে হবে। কি বুঝলি? হ্যাঁ হ্যাঁ দাদু, সব হয়ে যাবে। তুমি যাও, আমরা আশেপাশে লুকিয়ে পড়ছি। মনে আছে তো? আমি ইশারা দিলেই কিন্তু চলে আসবে। মনে আছে, খুব করে মনে আছে। বটে, ঠিক আছে, তোরা যা, ঝটপট লুকিয়ে পড়। মা ঠাকুরান বাড়িতে আছেন? কে এলো? কে? এই যে আমি গোপাল। গোপাল, তুমি এই সময়? এ আবার এখন কি করতে এসেছে? মানে খুব জল তেষ্টা পেয়েছে। একটু জল পাওয়া যাবে? এসো ভেতরে এসো, বসো, আমি জল আনছি। আগে ঠিক আছে। এই সুযোগ, মিষ্টির হাঁড়িগুলো খুঁজে বের করতে হবে। কোথায় থাকতে পারে? কোথায়? আরে এই তো মিষ্টির হাঁড়িগুলো একেবারে থরে থরে সাজিয়ে রেখেছেন। রাখাচ্ছি। আয়, তাড়াতাড়ি আয়। দাও, তাড়াতাড়ি দাও। এই মন্ত্রী বউ আসছে মনে হয়। যা তাড়াতাড়ি লুকিয়ে পড়। এই নাও জল। দিন। বলছিলাম কি, নুন চিনি দিয়েছেন তো? তুমি তো শুধু জল চাইলে। আসলে যা গরম পড়েছে, একটু নুন চিনি জল খেলে শরীরটা একটু ঠান্ডা হতো। আর নুন চিনি জল খেতে দিলে শুতে চায় যত সব। ঠিক আছে, আমি নিয়ে আসছি। দু ফোঁটা লেবুর রসও দেবেন, কেমন? চলে গেছে। বিড়াল এলো নাকি? যা, হুস। এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি। যা, তোরা যা, দেরি করিস না। মিষ্টিগুলো নিয়ে সোজা রাজবাড়িতে চলে যা, আমি আসছি। আচ্ছা দাদু। এই নাও ধরো, এর মধ্যে নুন চিনি লেবুর রস সব আছে। ধন্যবাদ। নাও,
এইবার বিদায় হও দেখি, আমার আবার অনেক কাজ আছে। আমি যে এখানে এসেছিলাম সেটা মন্ত্রী যাতে কোনোভাবে জানতে না পারে তার একটা ব্যবস্থা করে যেতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ মানে মা ঠাকুরন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, কিন্তু মন্ত্রীমশাই আপনাকে জানাতে বারণ করেছিলেন, তাই ভাবছি বলাটা কি ঠিক হবে? আমাকে জানাতে বারণ করেছিল? কি কথা? হ্যাঁ, ওই কৃষ্ণনগরে নতুন এক স্বর্ণকার এসেছেন, খুব কম দামে ভালো ভালো গয়না গড়িয়ে দিচ্ছেন। আমার গিন্নিও গতকাল একটা সীতাহার নিয়ে আসলো, এত সুন্দর নিপুণ হাতের কাজ যে কি বলবো। তাই নাকি? হ্যাঁ, সেই কারণেই তো আমি কালকে মন্ত্রীমশাইকে জানিয়েছিলাম, মানে আপনাকে যাতে নিয়ে যান। হ্যাঁ, তো কি বললো? বললো যে খবরদার যেন আপনাকে এই কথাটা না জানাই, জানালি নাকি আপনি ঘাড়ে ঝুলে পড়বেন। তাই নাকি? কি কথা বলেছে? আজ ফিরো বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। সে আপনি ওনাকে বলতেই পারেন, তবে আমি যে এখানে এসে আপনাকে খবরটা দিয়েছি সেই কথাটা যেন মন্ত্রীমশাই না জানে। বুঝতেই তো পারছেন। না না, তুমি আমাকে খবরটা দিয়ে এত বড় উপকার করলে আমি তোমার কথা বলবো না, নিশ্চিন্তে থাকো। এই তো ওষুধ ধরেছে। ঠিক আছে মা ঠাকুরন, এখন তবে আমি আসি। এসো 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 এসো। উহ 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 ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাইরে যা গরম। ওহ ওহ, এই গিন্নি, গিন্নি, এই এক ঘোড়া ঠান্ডা জল দিয়ে যাও। উহ উহ, কি গরম, কি গরম রে। এই নাও জল। আরে শুধু জল দিলে কেন? কাল যে রাজবাড়ির এতগুলো মিষ্টি হাতালাম, ওগুলো দাও খাই। উহ, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি। এই নাও ধরো। এই জানো, কৃষ্ণনগরে এক নতুন স্বর্ণকার এসেছেন, খুব সুন্দর সুন্দর গয়না বানাচ্ছেন। বলছি বলছি আমাকেও একটা কিনে দেবে গো। ও আবার শুরু হলো। শুরু হলো মানে? সে রোদ থেকে তেতে পড়ে এসেছি, আর আসতে না আসতেই কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর শুরু করে দিল। শান্তি দেবে না জীবনে। ধুর। এই তো ঘ্যানোর ঘ্যানোর হয়ে যায়। থাকবো না আমি তোমার সংসারে, আজ এই বাপের বাড়ি চলে যাব। থাকো শান্তি করে। বাপের বাড়ি চলে যাবে? হ্যাঁ, কত গেল কত এলো, সব জানা আছে। মেজাজটাই খারাপ করে দিল। ধর, কি মিষ্টিগুলো আজ একটু বেশি বড় বলে মনে হচ্ছে। কাল রাতে যখন খেলাম এত বড় তো লাগলো না। যাই হোক, খাওয়া যাক। ওই বাবা, আমার দাঁত, ওরে বাবারি। এই রাখ রাখ রাখ, মিষ্টির হাড়িগুলো মহারাজের সামনে রাখ। কি এসব কি গোপাল? মহারাজ, আপনার হারিয়ে যাওয়া মিষ্টি, চুরি হয়ে যাওয়া মিষ্টি। চুরি হয়ে যাওয়া মানে কি বলছো? মহারাজ, কালকে আপনার মহাভোজের এই মিষ্টিগুলো ভোলা ময়রার দোকান থেকে কেউ চুরি করে নিয়েছিল। যে চুরি করে নিয়েছিল? কে কে চুরি করেছিল? আপনার রাজসভাসদের মধ্যেই একজন। কি? আমার রাজসভার সদস্য? কে কে তার নামটা আমায় বলো গোপাল, তাকে আমি শুলে চড়াবো। আমি বলবো না, কাল রাজসভায় আপনি নিজেই দেখে নেবেন। কিন্তু তাকে আমি চিহ্নিত করব কিভাবে? খুব সহজ, যার মুখে দাঁত ভাঙা থাকবে সেই হলো আপনার দুষ্টু মিষ্টি চোর। কিন্তু ভাঙা দাঁতের সাথে তার কি সম্পর্ক? সেটা না হয় পরেই বলবো। গোপাল বলেছিল যার সামনে দাঁত থাকবে না সেই হলো আসল দোষী, কিন্তু এখানে তো দেখছি সবারই দাঁত অক্ষত রয়েছে। সেনাপতি? না না না, সেনাপতির তো দাঁত ভাঙা নেই। তাহলে কি রাজপণ্ডিত? রাজপণ্ডিতেরও তো দাঁত একেবারে অক্ষত আছে, কিন্তু তাহলে আসল দোষী কে? কি মহারাজ, খুঁজছেন? মানে এখানে তো সবারই। শুধু সামনে দেখলে হবে, আশেপাশেও তো দেখতে হবে। গোপাল আবার আশেপাশে কি দেখার কথা বলছে? আশেপাশে? পাশে তো মন্ত্রী আছে। কি ব্যাপার,
মন্ত্রী ওইভাবে মুখটা চেপে আছে কেন? মন্ত্রী, বলুন মহারাজ। কি ব্যাপার? তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো? মহারাজ, মন্ত্রী মশাইয়ের দাঁতে হয়তো খুব ব্যথা। কি হলো মন্ত্রী? কি হলো এই মন্ত্রী? দেখি দেখি তোমার দাঁতটা দেখাও তো। মানে মহারাজ, দেখি দেখাও। না মানে দেখাও না, দেখাও বলছি। এ কি তোমার দাঁত? দাঁত ভাঙলো কিভাবে? কি হলো মন্ত্রী মশাই, বলুন কিভাবে ভাঙলো? এই রে, এইবার মনে হয় ধরা পড়ে যাব। মানে মানে ব্যাপারটা হচ্ছে যে আরে মহারাজকে বন মানুষ রহস্যটা বলুন। বন মানুষ রহস্য? কি হলো বলুন। ছাড়ুন, আমিই বলছি। তার মানে গোপাল, তোমার কথা মতো মন্ত্রী মিষ্টিগুলো চুরি করেছে? আগে হ্যাঁ মহারাজ, আপনি একেবারে ঠিক ধরেছেন। দাঁড়ান, আমি আপনাকে পুরো বিষয়টা খুলে বলছি। মন্ত্রী মশাই বটা ঘটাকে দিয়ে কি এত বড় সাহস! আমি এক্ষুনি মন্ত্রীকে শুলে চড়াবো। না 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 মহারাজ, মহারাজ এমন করবেন না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা হবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। মহারাজ, এইবারের মতো মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন। উনি যখন নিজে ক্ষমা চাইছেন তখন ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু গোপাল, এটা আমার আপনার কাছে অনুরোধ মহারাজ। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি শেষবারের মতো মন্ত্রীকে ক্ষমা করে দিলাম। তবে এই ভুলের পুনরাবৃত্তি হলে তখন কিন্তু আমি কারোর কথা শুনবো না। হবে না, হবে না মহারাজ, মহারাজ আর কখনো হবে না। গোপাল, গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দিও। না জেনে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। না না মহারাজ, এ কি করছেন? আপনার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করতো। এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না মহারাজ। সত্যি গোপাল, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। ধন্য, ধন্য তুমি গোপাল, ধন্য।